আমরা এখন চলেছি কঙ্কালীতলার উদ্দেশ্যে, বেরোচ্ছি, সকালবেলা পুজো দেবো। এই বাইরে থেকে দেখাচ্ছি আমাদের হোটেলটা, আমরা যেখানে যে রিসর্টটাতে ছিলাম আছি এখনো, এই বিল্ডিংটা। ওই হচ্ছে আমাদের রথ, আর এই হচ্ছে আমাদের দুজন সারথি। একজনের নাম হচ্ছে রাহুল, খুব ভালো ছেলে, সঙ্গে দীপ, ও ভীষণ ভালো ছেলে। এরা অ্যাকচুয়ালি আমাদের গাইডেরও কাজ করছে, অনেক কিছু বলে দিচ্ছে। আমি এদের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যদি আসেন এদের সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের রথ। এই আমরা ঢুকছি কঙ্কালীতলায়। হ্যাঁ হ্যাঁ, কঙ্কালীতলা এলে এনার কাছ থেকে আমরা প্রতিবারই যখন আসি পুজোর ডালা এখান থেকে নিই, এবারও তাই নেওয়া হচ্ছে। এই যে মহামায়া পুজো ভাণ্ডার, মহামায়া পুজো ভাণ্ডার। আমি এদিকে পাস করে চলে গেছি, ফোন করি, তারপরে ওখানে এই হচ্ছে মন্দির। কেমন আছে? এই হচ্ছে মন্দির সামনে, আর ডান দিকে গেলে হচ্ছে কোপাই নদীর ঘাট। এখানে মন্দির, মন্দির এটা একটি সতীপীঠ, 51 পীঠের একটা পীঠ কঙ্কালীতলা। এই মন্দির, এখানে সতীর কোমরের অংশ পড়েছিল, উপরে লেখা আছে জয় মা কঙ্কালী, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমি ঢুকলাম কঙ্কালীতলা মন্দিরে। এই হচ্ছে কঙ্কালীতলা, জয় কঙ্কালী। আমি এখানে, এই হচ্ছে মায়ের মন্দির, পুরোটাই মায়ের মন্দির। কোথায় কি পড়েছিল পুরো মায়ের এখানে সমস্তটাই লেখা আছে। একান্ন পীঠের শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাকাল আছে। কাকাল মানে অ্যাকচুয়ালি কোমর। এই জল খুব পবিত্র, একটু পরে পুজো দিয়ে আপনাদের দেখাচ্ছি।
পুরো এই যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন মাকে পুজো দেবার জন্যে পুরো লাইন ওইখানে তুলতে পারবে না, এখানে তুলতে পারবে। এই দেখতে পাচ্ছেন। পুরো লাইন, কিন্তু গর্ভগৃহে আমি আপনাদের ক্যামেরাতে দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া বন্ধ। আরও বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটা, এই পুকুরে মায়ের কোমরের অংশ এখানে নিমজ্জিত আছে। এই সেই পুকুর, পবিত্র পুকুর। এর জল মাথায় নিলে নাকি প্রচুর পুণ্যার্জন হয়, তাই একটু জল মাথায় নিয়ে নিচ্ছি। দক্ষ যজ্ঞর সময় শিবহীন যজ্ঞ করছিলেন দক্ষ, সেখানে সতী উপস্থিত ছিলেন। শিবের অপমান সতী সহ্য করতে পারেননি, তাই ওখানে দেহত্যাগ করেন। সেটা শিব খবর পেয়ে ওখানে দক্ষযজ্ঞ অনুষ্ঠানে পৌঁছন এবং সতীর দেহ নিয়ে রীতিমতো তাণ্ডব নৃত্য শুরু করেন। সেই সময় পৃথিবী পুরো উত্তাল পাতাল হতে শুরু করে। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ দ্বিখণ্ডিত করতে থাকেন এবং 51টি জায়গায় যেখানে যেখানে সতীর দেহ খণ্ড পড়েছে প্রত্যেকটা জায়গায় একটা পীঠ তৈরি হয়, যেখানেকে বলা হয় 51 সতীপীঠ। ভারতবর্ষতে তো আছেই এবং পাকিস্তানেও এই সতীপীঠ আছে 51 সতীপীঠের মধ্যে। আর এটি হচ্ছে 51 সতীপীঠের শেষ সতীপীঠ। এখানে আগেও বলেছি, এখনও বলছি আপনাদের, সতীর কাখাল মানে হচ্ছে কোমরের অংশটা পড়েছে শেষ, এবং এটা শেষ সতীপীঠ। কোমরের অংশটা এখানে পড়েছে এবং সেই কোমরের অংশটা এই যে পুকুরটা আপনাদের দেখালাম, এই পুকুরের মধ্যেই নিমজ্জিত আছে, এখনও নিমজ্জিত আছে। আর একটু যেটা জানলাম সেটা হচ্ছে এই পুকুরের ওপরে আগে মায়ের কোমরটা ছিল, কিন্তু ধরিত্রী ওটা ধরতে না পেরে, ধরণী ধরতে না পেরে ওটা নিমজ্জিত হয়ে যায় এবং মায়ের কোমরকে বেশ করে বেশ কিছু শিবলিঙ্গ তলায় রয়েছে। চৈত্র মাসে যে গাজলটি হয়, যে গাজলের সময় শিবলিঙ্গকে ওখান থেকে তোলা হয়, শিবলিঙ্গগুলোকে ওখান থেকে তোলা হয়, তুলে পূজা করে আবার ওখানে নিমজ্জিত করা হয়। কিন্তু মায়ের যে কোমরটি ওখানে আছে সেটা যেরাম থাকা সেরামই থাকে। এখানে সবাই মানত করে ঢিল বাঁধে, পুরো জিনিসটা মানত করে ঢিল বাঁধে। এটা অশ্বত্থ গাছ। না
বাবা না আর না আর বাবার কাছে নিয়ে বাবা খুঁজে দেবে। না না ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমরা এই কঙ্কালীতলা কালী মন্দির থেকে বেরোলাম, এরপরই আমরা যাচ্ছি ঠিক তার কঙ্কালীতলা কালী মন্দিরের পাশেই সুরথেশ্বর শিব মন্দির। এই সুরথেশ্বর শিব মন্দির ঠিক কঙ্কালীতলা কালী মন্দিরের পাশেই। এটা অনেকে আসেন না ওই জায়গাতে, বা বুঝতে পারেন না। তা ঠিক কঙ্কালীতলা মন্দিরেরই পাশে সুরথেশ্বর শিব মন্দির, খুব সুন্দর মন্দির, শিবেরই মন্দির। আমরা যাচ্ছি, সঙ্গে থাকুন এবং আপনারাও দেখুন। এই হচ্ছে মহাদেব। নমো গঙ্গা কঙ্কালীতলায় নমো মহাদেবের মন্দির। আমরা পুজো দিলাম খুব ভালোভাবে। মেয়ের ভেতরে রয়েছে। নমো বিষ্ণু এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশান করবেন, তাতে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। শেয়ার অবশ্যই করবেন, তাতে আমি আরও উৎসাহিত হব। ধন্যবাদ।